ট্রাভেল করার সময় ব্যাগের ওয়েট একটু কমানোর কিছু ছোট ছোট ট্রিক্স আজকে শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, আমি জ্যোতি। আমার আজকের ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগতম। ঘুরতে তো আমরা সকলেই অনেক ভালোবাসি। দেশে কিংবা দেশের বাহিরে যেখানে ঘুরতে যান না কেন, ব্যাগের ওয়েট যখন অত্যাধিক হয় তখন কিন্তু এই ব্যাগ টানার কষ্টে ইচ্ছা হয় না যে আবার ঘুরতে যাব, এই ব্যাগ টানাটা নিই। তো আজকে কিছু সহজ উপায় দেখিয়ে দিই। আমি অনেক আগে থেকে এরকম ছোট ছোট বোতল কালেক্ট করি, আর একটা সেট ধরে আমার কেনা আছে, যেটা ট্রাভেলের জন্য এখানে যে কোনো শপিং মলে পেয়ে যাবেন। আর যদি না কিনতে চান তাহলে বাসায় যেগুলো ছোট ছোট কন্টেনার যেখানে যেটা পাবেন রেখে দিবেন গুছিয়ে। এছাড়া হোটেলগুলোতেও, ভালো মানের হোটেলগুলোতেও কিন্তু শাওয়ার জেল, শ্যাম্পু এরকম ছোটো ছোটো কন্টেনার দেয়, ওইগুলো কিন্তু রেখে দিলে অনেক কাজেই আসে। তো আমি এখানে আমার যে কয়টা লাগবে আমি সবগুলো নিয়ে নিয়েছি। আমার সাথে আমার বেবিও আমার সাথে ট্রাভেল করে, তো বেবির সব প্রোডাক্ট আলাদা, আমাদেরগুলো আলাদা। তো বেবির জন্য বেবি অয়েল, বেবির বডি ওয়াশ, বেবির শ্যাম্পু, বেবির লোশন, এগুলো সব আলাদা আলাদা করেছি। সেই সাথে আমাদের শাওয়ার জেল, শ্যাম্পু, লোশন, কন্ডিশনার, তেল সব আলাদা আলাদা করে নিয়েছি। এতে কি হলো, আমার যেমন ব্যাগে অনেকটা স্পেসও কম লাগলো, সেই সাথে কিন্তু ওয়েটটাও অনেক কম লাগলো। আর এই সকল কাজ কিন্তু এই যে ছোট ছোট বেবিকে নিয়েই করতে পারেন। ওরা অনেক আগ্রহ সহিত এই কাজটা করার সময় কিন্তু একটা আনন্দ পাবে, মনে হবে কোথাও ঘুরতে যাচ্ছি। ঘোরার আগে একটা প্রিপারেশনে কিন্তু অনেক আনন্দ। ঘুরতে যাওয়ার সময়টা তো গেলেই সময়টা কোথা থেকে শেষ হয়ে যায়, তার আগে যে একটা প্রিপারেশন, এটা কিন্তু অনেক আনন্দদায়ক। তো আমার হলো সবগুলো মোটামুটি কমপ্লিট। এই যে এতগুলো জার হয়েছে। আর ফেস ওয়াশগুলো আমি এটাতে নিব না, যেটা ভ্যাসলিনের ছোটো কৌটা আছে বা এরকম ছোটো কিছুতে, যেটা আপনি হাত আঙ্গুল দিয়ে নিতে পারেন, ওরকম কিছুতে ফেস ওয়াশটা নিলে ভালো। আর লিকুইড জিনিসগুলো এরকম কন্টেনার নিতে পারেন। আর সবগুলোতে কিন্তু ট্যাগ লাগিয়ে দিয়েছে, কাগজ দিয়ে লিখে উপর একটা সাদা কস্টেপ লাগিয়ে দিয়েছি। আর এই ট্যাগ না লাগলে কিন্তু কোনটাতে কি আছে সব গুলিয়ে যাবে। প্রথমে মনে হয় যে আমি তো বুঝতেই পারছি কোনটা কি, কিন্তু পরবর্তীতে ট্রাভেল করার সময় কিন্তু গুলিয়ে যেয়ে দেখা যাবে বেবির প্রোডাক্ট মা মাখছে আর মায়ের প্রোডাক্ট বেবিকে ইউজ করানো হচ্ছে। আর এরপরে আমরা ড্রেসও কিন্তু একটু লাইট ওয়েটের ড্রেসগুলো সিলেক্ট করতে পারি, যেগুলোতে একটু ওয়েট কম হবে, লাইক সিল্কের জিনিস, একটু জর্জেটের ড্রেস। তবে হ্যাঁ, মোজা কিন্তু অবশ্যই 2 দিনের জন্য একটা মোজা হিসাব করে নিতে হবে। এভাবে যে কয়দিন থাকবেন ওই অনুযায়ী মোজা নিয়ে নেবেন, মোজাটা বেশি লাগে। তারপরে বলছি, বেবিকে নিয়ে গেলে অবশ্যই যেটা লাগে ওদের জন্য কিছু খেলনা, বা ওরা যেগুলো নিয়ে ব্যস্ত থাকতে পারে, কারণ ট্রাভেলের সময় বেবিরা কিন্তু অনেক ক্র্যাঙ্কি হয়ে যায়, করতে চায় না। এই যে আমি ছোট ছোট খেলনা নিয়েছি, এক একটা এক এক সময় দিবেন, একসাথে দিলে তো মন উঠে যাবে। একটু একটু করে ছোট ছোট জিনিস দিয়ে, ওইগুলো দিয়ে ওরা ভালো লাগবে। আবার ওয়েটও কম হলো, ছোট ছোট খেলনা খুঁজে খুঁজে নিতে হবে। এরপর আসি বেবির খাবার। ছোট বেবি থাকলে আমরা চিন্তা করি কি খাওয়ানো যায় ট্রাভেলে করার সময়। তো আমার কাছে সহজ মনে হয় একটু চাল নিয়ে যান। ছোট রাইস কুকার তো অবশ্যই মাস্ট ক্যারি করতে হবে, তার সাথে একটু চাল ডাল মিলিয়ে একটু খিচুড়ির জন্য নিয়ে যান। একটু ওটস নিয়ে যান। ওটস হলো সবচেয়ে ভালো ট্রাভেলের সময়, খুবই কম সময় লাগে, অল্প সময়ের মধ্যে জাল করা হয়ে গেল, এবং এটা তো অনেক স্বাস্থ্যকর একটা খাবার। আর সেই সাথে একটু মুড়ি, একটু চিড়া, একটু বিস্কিট, ওরা যেগুলো পছন্দ করে। তবে আর এই জিনিসগুলো কিন্তু আমি নিয়েছি জিপলক ব্যাগে। এগুলোতে যেমন জায়গাও কম নেয়, তেমন ওয়েটও কম থাকে। কারণ আপনি ছোট ছোট যদি জার নিয়ে যান, জারের কিন্তু একটা ওয়েট আছে, আর জিপলকের ব্যাগের তেমন কোনো ওয়েট নেই বললেই চলে। তো এইখানে সবগুলো খাবার নিয়ে এগুলোকে ফ্ল্যাট করে বাতাসটাকে বের করে একটার উপর একটা সাজিয়ে নিয়ে যান, জায়গাও খুব কম লাগলো, ওয়েটও কম হয়ে গেল। এবার মায়ের সাজগোজের বিষয় নিয়ে বলি। সাজগোজের সব জিনিসপত্র যা যা আপনি ব্যবহার করতে পারেন সব কিছু আগে সাজিয়ে নিন, চোখের সামনে নিয়ে তারপর সিলেক্ট করুন যেটা না নিলেই নয়। যে জিনিসগুলো আসলে ঘুরতে গেলে কিন্তু আহামরি মেকআপ করা কখনোই হয় না, কারণ আমরা যখন ঘুরতে যাই ঘোরার দিকেই ফোকাস করলে আর হয় না। এই যে ছোট্ট করে একটা পারফিউম নিচ্ছে, বড় পারফিউম নিলে কাছের জার অনেকটা ওয়েট নেয়, ছোট যদি থাকে খুবই ভালো। ছোট ছোট এরকম পারফিউম যদি থাকে, এটা ক্যারি করলে কিন্তু ওয়েট অনেক কমে যায়। আর সাজসজ্জার মধ্যে আমার মনে হয় কয়েকটা কালারের লিপস্টিক শেড নিলেই এনাফ, এক এক সময় এক একটা কালার ইউজ করা হলো। আর এই যে একটুখানি ফাউন্ডেশন নিতে চাইলে এরকম ছোট ছোট কন্টেনার, আমি যেমন এটা একটা জাফরানের কন্টেনার নিয়ে নিয়েছি, একদম অল্প একটু নিলেই হয়ে যায়। ফাউন্ডেশন তো অনেকটা লাগে না, কিন্তু জারটা কিন্তু অনেকটা ওয়েটের, কাচের জার। তো এগুলো সব কসমেটিক আমরা এরকম ব্যাগে একটা একটা করে, মেডিসিন বলুন বা কসমেটিক সব কিছু কিন্তু এরকম ব্যাগে ক্যারি করলে খুঁজে পেতেও যেমন সুবিধা, তেমন জিনিসটা খুব অর্গানাইজ থাকে।